বুঝতে পারবে, সব বুঝতে পারবে। আপাতত নিজের দিদিকে বোঝার চেষ্টা করো, তারপর আমাকে বুঝবে। আপনি শুনুন, আমার কথাটা একবার শুনুন। কি? আপনার দিদির সম্বন্ধে কি কি জানেন? মানে? আমি একটু আগে আমার স্বামীর একটা টি শার্ট পেয়েছি। ওই টি শার্টে না লিপস্টিকের দাগ। সেটা আমার দিদির লিপস্টিক। আড়ালে তো এসব কিছুই হচ্ছে। হ্যাঁ, তুমি খুব বোকা মেয়ে। সংকল্প ব্যানার্জি ঝিলামকে ছাড়া কোনো মেয়েকে ভালোবাসেনি, কখনো বাসেনি, নেভার। হ্যালো হ্যালো হ্যালো, সংকল্প ব্যানার্জি ঝিলামকে ছাড়া কোনো মেয়েকে ভালোবাসেনি। কি বলবো? বোন বোন, তুই আন্টিকে খাবার দিতে যাবি বলে এখানে দাঁড়িয়ে আছিস? নে, খাবারটা দিয়ে আয়। দিদি তুই যা না, আমার না ভালো লাগছে না। দেখি তো, শরীর ঠিক আছে তো? হ্যাঁ রে দিদি, ঠিক আছি আমি। আচ্ছা ঠিক আছে, আমি যাচ্ছি। প্রিয়মের মধ্যে একটা পরিবর্তন দেখছি। কি হয়েছে ওর? কিছু একটা হয়েছে। কি হয়েছে বোনের? কেমন লাগছে ওকে? কি হয়েছে ওর? হ্যাঁ, আমি আসলে অনেকগুলো শাড়ি আমাকে নিতে হবে, তাই ভাবছিলাম বাইরে থেকে কেন নেব, যখন নিজেদেরই শোরুম আছে তো নিজেদের শোরুম থেকেই শাড়ি তুলে নি। হ্যাঁ অবশ্যই। এই তোরা পছন্দ করে নি, কুইক কুইক কুইক। বলুন স্যার, আপনাকে কি ধরনের শাড়ি দেখাবো? আমার অনেকগুলো শাড়ি প্রয়োজন, কিন্তু ফার্স্ট অফ অল আমি আমার ওয়াইফের জন্য মানে শালঙ্কারের জন্য একটা শাড়ি নেব। তো বুঝতেই পারছো মানে কি ধরনের স্ট্যান্ডার্ড বা কোয়ালিটির দরকার আমি। মাম্মির জন্য শাড়িটা কিন্তু আমি বানাবো। শিওর, সঙ্গে ঝিলম আর প্রিয়মের জন্য কিন্তু শাড়ি নিয়ে নিবি। জোড়া বিয়ে হবে, জোড়া বিয়ে দেবো। হ্যাঁ, মানে বেস্ট কোয়ালিটির শাড়ি চাই, বেস্ট এক্সপোর্ট কোয়ালিটির বেনারসি চাই। ওকে আচ্ছা স্যার, আমি আপনাকে ভালো শাড়ি দেখাবো। থ্যাংক ইউ। এক মিনিট। আর ওই কামালপুরের মজুরদের জন্য একটা করে শাড়ি আমি নেব। সারা বছর ওরা এত পরিশ্রম করে শাড়ি তৈরি করে, এবার আমি ঠিক করেছি ওদের প্রত্যেককে একটা করে শাড়ি উপহার দেব। আমি দেখাচ্ছি স্যার। দেখুন স্যার। হ্যাঁ, কোনো শাড়ি ফ্রিতে দেওয়া যাবে না। এটা বিজনেস। এই সেলাই টেক্সটাইল থেকে কোনো শাড়ি ফ্রিতে নিয়ে যেতে আমি দেব না।
আপনার রেঞ্জ কত? পেমেন্ট কিভাবে করবেন? আপনি যা বললেন তাতে তো কয়েক লক্ষ টাকার শাড়ি হবেই। Listen, এটা আমার শুরু, শিলাই টেক্সটাইল আমার শুরু। হাউ ডিয়ার ইউ! এত বড় স্পর্ধা হয় কি করে তোমার যে তুমি আমার কাছ থেকে শাড়ির দাম চাইছো? উপায় নেই স্যার, এটা ব্যবসা, এখানে দান খয়রাতি করে কোনো লাভ নেই। শোনো, This is my business, okay? চিৎকার করবেন না। এই বিজনেসটা আপনার নয়। এই সেলাই টেক্সটাইলের মালিক সুভাষ ব্যানার্জি। হয় টাকা দিন, শাড়ি কিনুন, আর না হলে এখান থেকে চলে যেতে পারেন। তোমার এত বড় স্পর্ধা! তুমি কাকে কি বলছো? তুমি জানো উনি কে? ড্যাডি, এই মেয়েটা তোমাকে এইভাবে ইনসাল্ট করছে? এই, কে তুমি? ও আমাদের কোম্পানিতে নতুন ম্যানেজার হিসেবে অ্যাপয়েন্টেড হয়েছে বিভাস। তুমি? আমি আমি বিভাস। আসলে সুভাষ দা কলকাতায় নেই, কলকাতার বাইরে গেছে, সাউথ ইন্ডিয়া গেছে নিউ কালেকশনস এর জন্য, ভেরি বিজি। তাই আমি এখানে ওর কোম্পানির ডিরেক্টর হিসেবে কাজ সামলাচ্ছি। তুমি তুমি আপনার বাড়ির জামাই? বিভাস দা, জম জামাই ভাগনা, কখনো কি কারো এরা আপন হয়? হ্যাঁ, না, কারো আপন হয় না। এই কথাটা তো তোমার বোঝা উচিত ছিল, তাই না? কোষ, আমি বুঝতে পারছি না, তুমি একজন কর্মচারীর সামনে আমাকে অপমান করছো। এক্সকিউজ মি, ম্যানেজার। আমি এই বিজনেসের ম্যানেজার। এই মুহূর্তে আমার যা স্যালারি আপনার উপার্জনের চেয়ে অনেক বেশি। Hey! Mind your language, okay? ওর এত বড় স্পর্ধা, এত বড় স্পর্ধা! আমি এক্ষুনি বাপেকে ফোন করছি, এক্ষুনি। হ্যাঁ, কোনো লাভ নেই, কোনো লাভ নেই। বিভাস দা, যদি ক্যাশ দিয়ে শাড়ি কিনতে পারো তো কেন, নইলে চলে যেতে পারো। এই কোষ, তুমি আমাকে এভাবে অপমান করছো? হ্যাঁ, তুমি আমাকে এভাবে অপমান করছো? স্যার, কেন এত কথা বাড়াচ্ছেন? সব কাস্টমার ঘুরে বেড়াচ্ছে, সবার সামনে এইভাবে সিন ক্রিয়েট করবেন না প্লিজ। আমাদের কোম্পানির একটা রেপুটেশন আছে, যে স্ট্যান্ডার্ডের কোম্পানি আমাদের, আপনি জানেন তো, বলুন। সেলাই টেক্সটাইল একটা লিডিং ব্র্যান্ড। শাট আপ! জাস্ট শাট আপ! আমার ড্যাডির সাথে প্রপারলি বিহেভ করো। এত বড় স্পর্ধা তোমার? এই, বিহেভ ইয়োরসেলফ, নাহলে সিকিউরিটি ডাকতে বাধ্য হব। হ্যালো 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 আঙ্কেল, আপনি কোথায়? কেন? আঙ্কেল, আমরা কিন্তু এখানে সমস্ত অ্যারেঞ্জমেন্ট শুরু করে দিয়েছি। আপনি কোথায় আছেন বলুন তো? আন্টি খুব এক্সাইটেড, মানে শালঙ্কার আন্টি কিন্তু খুব খুশি। উনি বাড়িতে ফিরবেন, তারপরে প্রিয়ম বাড়িতে ফিরবে। আপনি বোধহয় আন্টিকে ফোন করেছিলেন না? আজকে আপনি আপনাদের শোরুমে যাবেন, তারপর আন্টির জন্য শাড়ি নেবেন, প্রিয়মের জন্য শাড়ি নেবেন, আর গ্রামের সমস্ত মজুরদের জন্য শাড়ি নেবেন। না। কেন? ছিলাম আমি বরবাদ হয়ে গেছি।
আঙ্কেল ছিলাম আমি বরবাদ হয়ে গেছি, আমি দেউলি হয়ে গেছিলাম। আমাদের সমস্ত কিছু সুভাষ ক্রাশ করে দিয়েছে। ছিলাম আমি আমাদের সিলাই টেক্সটাইলের সবচেয়ে বড় শোরুমে এসেছিলাম শাড়ি নেবার জন্য। সেখানে আমাকে বলছে যে আমাকে শাড়ি নেওয়ার জন্য পেমেন্ট করতে হবে, and that too আমাদের বাড়ির জামাই কুশ একজন স্টক ম্যানেজার না ব্রাঞ্চ ম্যানেজার না বিজনেস ম্যানেজার, আই ডোন্ট নো, অপমান করছে, মেয়েকে অপমান করছে, সকলের সামনে বলছি ক্যাশ দিয়ে কিনতে শাড়ি পারছ, আমার সকলের সামনে অপমান করছে। জিলাম তোমাকে একটা রিকোয়েস্ট করছি, প্লিজ সাধন করাকে বলো না, কেন প্লিজ প্লিজ ওকে কিচ্ছু বলো না প্লিজ। এই দোয়েল সঞ্জিতা চল চল এখান থেকে চল। এক্সকিউজ মি, কি এটা নিয়ে যান। এটা কি? এটা একটা প্যাকেট। প্যাকেটটা নিধি নিজের হাতে প্যাক করেছে স্পেশালি তোমার জন্য, তোমাদের জন্য। ও বললো যতই হোক তুমি তো এই কোম্পানির ভূতপূর্ব মালিক ছিলে তো, সেই জন্য তোমার জন্য নিজের হাতে কয়েকটা তাঁতের শাড়ি প্যাক করে দিয়েছে। রেঞ্জ ওই ধরো 500 থেকে 800 হবে। গিয়ে পরিয়ে দিও তোমার সলঙ্করা ব্যানার্জিকে। এত উদ্ধত্ত সইবে না, ধর্মে সইবে না বলে রাখলাম। কেউ না কেউ ঠিক আসবে তোমাদের এই উদ্ধত্তের সমুচিত জবাব দেবে, আসবে। চল তোরা। এই শাড়িগুলো আমি নিলাম, সুভাষ ব্যানার্জিকে বলে দেবেন এই শাড়িগুলো আমি আমার বিয়েতে পরব। এই সস্তার শাড়িগুলো দিয়ে যখন আমার জেঠু আমার বোনকে এতটা অপমান করেছে, তখন এই শাড়িগুলো না হয় আমি আমার বিয়েতেই ব্যবহার করব। আশা করি এতে সুভাষ ব্যানার্জির মান অনেক অনেক বেশি বেড়ে যাবে। চলি। নিধি, হ্যাঁ স্যার। খেলা জমে গেছে। ইয়েস স্যার। আর এখন তোমার একটাই কাজ, কি? এখানে থেকে ম্যানেজারি করা আর প্রিয়ম আর ঝিলামের মাঝখানে বিভেদ।
সাম দাম দণ্ড ভেদ। কোথায় গেছিলিস দাদা? তো কৌশানী কিনে ডক্টরের চেম্বারে। ও, ডাক্তার কি বললেন? তো কাউন্সিলিং করলেন, তারপর মেডিসিন দিলেন না। তো বৌদি কোথায়? ওইখানে তো কিচেনে বলছে কি একটা স্পেশাল আইটেম রান্না করবে, বলছে কন্টিনেন্টাল ডিশ বানাবে, তুই ভালোবাসিস তাই। আর সত্যি আমায় খুব কেয়ার করে ও। সারাক্ষণ আমি কিসে ভালো থাকবো, কিসে খুশি হব সেই চেষ্টা করে। খুব ভালোবাসে তোকে, তাই জন্য। এই শোন, ওইসব কন্টিনেন্টাল আমি খেতে পারবো না বাবা, বলে দিচ্ছি। কেন, কি হয়েছে? বাবা আমি ডাল ভাত খাওয়া মানুষ, আমার জন্য ডাল ভাত করতে বল। ওই শানি বলছে নাকি একটু টেস্ট করে দেখতে, ওইসব কন্টি আমি খাবো না বাবা, বলে দিচ্ছি। আমি ডাল ভাত খেতে ভালোবাসি, আমি ডাল ভাতের মানুষ, আমার জন্য ডাল ভাতই হবে। ঠিক আছে। আরে রে, তুই বেরিয়েছিলি? ওই শানি তোকে কতবার ফোন করলো, তুই ফোন ধরিসনি কেন? ও তো আমার সাথে ছিল। তোমার সঙ্গে ছিল মানে? হ্যাঁ, আমরা তো খুব মজা করলাম বলো। আমরা ভেলপুরি খেলাম, তাই না বলো রিক? আমরা তারপরে আবার না ভিক্টোরিয়া মেমোরিয়ালের ওখানে গিয়ে দুজনে একসাথে সবুজ ঘাসের উপর দিয়ে হাঁটলাম। আমাদের এত মজা হলো। কি আজে বাজে কথা বলছো তুমি? হাঁটলাম মানে কি? হ্যাঁ, কেন তুমি মিথ্যে কথা বলছো? বাজে বাজে কথা বলছো তুমি। আর আমি তো ডাক্তারখানায় গেছিলাম। মিথ্যা কথা বলছো কেন তুমি? মানে মিথ্যে কথা বলছে তোমার দাদা। আমরা কোথায় ডাক্তারখানায় গেলাম? তুমি বললে না যে চলো ভেলপুরি খেয়ে আসি, একটু আড্ডা মেরে আসি। তো তুমি তো আমাকে পাপড়ি চাট খাওয়ালে, আমি তোমাকে খাওয়ালাম, তুমি আমাকে খাওয়ালে। হোয়াট রাবিশ! এসব কি বলছো? হ্যাঁ, কি বলছো এসব? আমি তোমাকে ডক্টরের কাছে নিয়ে গেলাম। ডক্টরের কাছে? কি বলছো? দেখো রিদিমা, তোমার দাদাকে না ট্রিটমেন্ট করাতে হবে। মানে কি বলছো কি তুমি? মানে খুব সিম্পল, তোমার দাদা মিথ্যে কথা বলছে। আমি মিথ্যে কথা বলছি না, আমি মিথ্যে কথা বলছি না। হ্যাঁ রিক, তুমি মিথ্যে কথা বলছো। আচ্ছা, তুমি কি ঐশানীকে ভয় পাচ্ছ? মানে তুমি তো এটা বলে দিতে পারতে যে ব্যাপারটা চেপে যেতে হবে। আমি তাহলে চেপে যেতাম। আমি মিথ্যে কথা বলে দিতাম যে আমরা ডক্টরের কাছে গেছিলাম। আমি মিথ্যে কথা কেন বলবো? আমি বলবে কারণ তুমি এখন ঐশানীর ভয় সবকিছু লুকোতে চাইছো। আর তখন তুমি বললে না যে ঐশানী কেমন বোরিং রান্না করে, তোমার একদম ভালো লাগে না, কেমন টিপিক্যাল বউয়ের মতন থাকে, কেমন টিপিক্যাল বউয়ের মতন বিহেভ করে, ওর কাছে থাকতে একদম তোমার ইন্টারেস্টিং লাগে না। What utterly rubbish is this? তুমি এসব কি বলছো কি? হ্যাঁ, ও কখনোই এসব কথা বলতে পারে না। বলেছে। বলিনি। আমি এসব কথা বলিনি আমি এসব কথা। বলেছো রিক, বলেছো। আমার সাথে ঘুরে ফিরে তারপরে যখন আমি ড্রাইভ করছিলাম, আমার কাঁধে মাথা রেখে তুমি